ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা মাস্ট বি এর ব্যবহার নিয়ে আলোচনা করব। মাস্ট বি এর ব্যবহারে যে পয়েন্টগুলো আজ আলোচিত হবে সেগুলো হচ্ছে, কোনো দৃঢ় ধারণা বক্তব্যের মাধ্যমে প্রকাশ করতে আমাদের মাস্ট বি এর ব্যবহার করতে হয়। অবশ্যই কিছু চলছে এমন দৃঢ় ধারণা যদি থাকে, তো সেক্ষেত্রেও আমরা মাস্ট বি এবং ভার্বের সাথে আইএনজি যোগ করে বাক্যে ব্যবহার করব। এমন হতেই হবে, এমন বাধ্যতামূলক কোনো কথা বা বাক্য, কোনো আদেশ বা নির্দেশ, কোনো কিছু নিষেধ করা বাক্যে প্রকাশ করতে আমরা মাস্ট বি এর ব্যবহার করব। এবং প্যাসিভ বাক্যে অবশ্যই করা হবে এই অর্থে, কোনো কিছু অবশ্যই করা হবে এমন অর্থ প্রকাশ করতেও আমরা মাস্ট বি এর ব্যবহার করব। চলো মূল আলোচনায় এসে মাস্ট বি এর এই 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করা যাক। মাস্ট বি এর ব্যবহার। পয়েন্ট 1, দেখে শুনে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের যুক্তিগ্রাহ্য সিদ্ধান্ত বাক্যে প্রকাশ করতে মাস্ট বির ব্যবহার হয়। আমরা বুঝতে পারলাম যে যখন আমরা অভিজ্ঞতার ভিত্তিতে কোনো সেন্টেন্স অবশ্যই হবে এমন সিদ্ধান্ত গ্রহণ করি, তো সেক্ষেত্রে আমরা মাস্ট বির ব্যবহার করব। এই ধরনের বাক্যকে নেগেটিভ করতে হলে মাস্ট নট বি, অর্থাৎ নটটাকে আমরা মাস্ট আর বির মাঝখানে বসিয়ে দেবো, মাস্ট নট বি হবে। আর এক্ষেত্রে বি এখানে মূল ভার্ব, অর্থাৎ বি ছাড়া দ্বিতীয় কোনো মূল ভার্ব বা অন্য কোনো ভার্ব এক্ষেত্রে থাকবে না। তো আমরা বুঝতে পারলাম এই পয়েন্টে যে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে, বর্তমান অভিজ্ঞতা থেকে কোনো কিছু দেখে বা কোনো কিছু শুনে তার যুক্তিতে আমি এমন একটা সিদ্ধান্তে এসেছি যে এমনটা অবশ্যই হবে, তো সেক্ষেত্রে আমরা মাস্ট বির ব্যবহার করব। আমরা এক্সাম্পলগুলো দেখি। যেমন হি মাস্ট বি রিচ। হি মাস্ট বি রিচ এর বাংলাটা হচ্ছে সে অবশ্যই হয়তো ধনী। এখানে সে অবশ্যই ধনী সাথে একটা হয়তো জুড়ে দিয়েছি, তার মানে আমি সুনিশ্চিত নই, মানে আমার একটা অনুমান, এই হয়তোর মাধ্যমেই বোঝা যাচ্ছে যে আমার অনুমান। হি মাস্ট বি রিচ, সে অবশ্যই হয়তো ধনী। তো সে যে ধনী এই অনুমানটা আমি করলাম কি করে? সম্ভবত ওয়াচিং হিজ কার, হাউজেস এটসেট্রা, অর্থাৎ তার গাড়ি বাড়ি দেখে, কারোর গাড়ি বাড়ি দেখে আমি একটা অনুমানে এলাম যে সে হয়তো অবশ্যই ধনী। তো সেই ধরনের বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ কোনো কিছু অভিজ্ঞতার ভিত্তিতে আমরা একটা দৃঢ় সিদ্ধান্তে যখন আসি, তখন আমরা মাস্ট বির ব্যবহার করি। দ্বিতীয় এক্সাম্পল, হি মাস্ট বি বিজি। সে অবশ্যই হয়তো ব্যস্ত। এখানেও সেই হয়তো রয়েছে। আমরা সে হয়তো ব্যস্ত, সে অবশ্যই হয়তো ব্যস্ত, এটা বুঝলাম কি করে? নট রিসিভিং মাই ফোন। তুমি হয়তো কাউকে কল করছো, সে ফোনটা তুলছে না, তখন তোমার ফোন সে সবসময় তোলে, তখন তুমি অনুমান করছো সে অবশ্যই হয়তো ব্যস্ত, হি মাস্ট বি বিজি। তো তোমরা বুঝতে পারলে মাস্ট বিকে কীভাবে ব্যবহার করবে। এই যে নট রিসিভিং মাই ফোন, আমার ফোন তুলছে না, তো কেউ তোমার ফোন তুলছে না, তখন তুমি এই কনক্লুশনে এলে, এই সিদ্ধান্তে এলে, এই ফোন না তোলার এই অভিজ্ঞতার ভিত্তিতে, এবং তার সাথে তোমার আগের পরিচয় রয়েছে এমন ভিত্তিতে যে হি মাস্ট বি বিজি, সে অবশ্যই হয়তো ব্যস্ত। 3 নম্বর এক্সাম্পলে আসছি। দে মাস্ট বি ইন স্কুল। তারা অবশ্যই হয়তো স্কুলে, বাংলাটাও লিখে দিয়েছি, তারা অবশ্যই হয়তো স্কুলে। এই হয়তোর জন্যই বোঝা যাচ্ছে যে এটা অনুমান করা হচ্ছে, এবং অবশ্য যখন বলছি যে অনুমানটা আমার দৃঢ়, সেজন্যই অবশ্যই। তারা অবশ্যই হয়তো স্কুলে, দে মাস্ট বি ইন স্কুল। আমরা কি করে এই অনুমানে এলাম? হয়তো তুমি এমন কিছু হিন্টস পেয়েছো, কিছু দেখে শুনে, বা তোমার এমন অভিজ্ঞতা আছে যে এই সময়ে বা বিভিন্ন কারণবশত, এখানে একটা অনুমান যেমন দিয়ে দিচ্ছি, হয়তো তুমি যে দেখেছো দে গো এভরিডে, তারা প্রতিদিন স্কুলে যায়, একটা নির্দিষ্ট সময়ে তারা স্কুলে থাকে, এটা তুমি জানো, তো সেই জন্যই এই বাক্যটা তুমি লিখতে পেরেছো যে দে মাস্ট বি ইন স্কুল, তারা হয়তো অবশ্যই স্কুলে আছে, তারা প্রতিদিন স্কুলে যায়। এই অভিজ্ঞতার ভিত্তিতে তুমি এই সিদ্ধান্তে এসেছো। 4 নম্বর এক্সাম্পলটা দেখো। ইউ মাস্ট বি টায়ার্ড। তুমি হয়তো অবশ্যই ক্লান্ত। তো কাউকে দেখে তুমি হয়তো অবশ্যই ক্লান্ত, হয়তো তাকে সারাদিন কাজ করতে দেখেছো, ওয়ার্কিং হোল ডে, কেউ সারাদিন কাজ করছে, এটা দেখে তুমি বুঝতে পেরেছো যে সে হয়তো অবশ্যই ক্লান্ত। মানে এই অভিজ্ঞতার থেকে, এই নলেজ থেকে, তার সারাদিন কাজ করার যে
ইনফরমেশন তোমার কাছে আছে, সেটা দেখে হোক শুনে হোক, তো সেক্ষেত্রে তুমি বুঝে গেছো যে সে ক্লান্ত, তো তখন তুমি এই ধরনের সেন্টেন্সটা ব্যবহার করবে, মাস্ট বি। তো আমরা এখানে দেখতে পেলাম যে দেখে শুনে অভিজ্ঞতার ভিত্তিতে একটা যুক্তিগ্রাহ্য সিদ্ধান্ত তুমি নিয়েছো এবং সেটা দৃঢ় সিদ্ধান্ত, তখন তুমি মাস্ট বি বলবে। তো বেশ কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে তোমরা বিষয়টিকে বুঝতে পারলে। আরও কিছু বাক্য তোমরা তৈরি করো। পরবর্তী পয়েন্টে আসছি। 2 নম্বর পয়েন্টে রয়েছে অবশ্যই হয়তো কিছু চলছে। এখানে লক্ষ্য করো, অবশ্যই এর মধ্যে একটা দৃঢ়তা রয়েছে, মানে আমি জানি যে এটা হচ্ছে, আবার হয়তো রয়েছে, তার মানে এখানে একটা সম্ভাবনা রয়েছে। দৃঢ়তা, সম্ভাবনা, তার মানে এটা অনুমান করে নেওয়া হচ্ছে। ঠিক আগে যে পয়েন্টটা আমরা আলোচনা করলাম ইতিমধ্যে, তেমনি এই পয়েন্টটাও ঠিক একই রকম, কিন্তু এটা চলছে বোঝাচ্ছে, কোনো কাজ এখনো চলমান রয়েছে। তো কোনো কাজ চলমান রয়েছে এমন দৃঢ় অনুমান যদি আমরা করি, তো সেক্ষেত্রে আমরা মাস্ট বি এবং ভার্বের শেষে আইএনজি যোগ করব। আবার বলে দিই, অবশ্যই হয়তো কিছু চলছে এরূপ অর্থে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের যুক্তিগ্রাহ্য সিদ্ধান্ত প্রকাশে, মানে নিজের যুক্তিতে, যে আমি আগের অভিজ্ঞতা, বর্তমান অভিজ্ঞতা বা কিছু দেখে শুনে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি, কোনো কিছু চলছে এরকম বোঝাতে মাস্ট প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই কনস্ট্রাকশনটা, এই গঠনটা তোমাদের ফলো করতে হবে। হয় বি এখানে সাহায্যকারী ভার্ব। এর আগে যে বি এর ব্যবহারটা দেখেছিলে, যে হি মাস্ট বি রিচ, সেক্ষেত্রে বিটা ছিল অক্সিলারি ভার্ব, সরি সেখানে বি ছিল মেইন ভার্ব, কিন্তু এক্ষেত্রে বিটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে মেইন ভার্বের সাথে আইএনজি থাকবে। দেখো এক্সাম্পলগুলো। হি মাস্ট বি ওয়াচিং টিভি, সে অবশ্যই হয়তো টিভি দেখছে। এখানেও দেখো অবশ্যই আছে, তার মানে দৃঢ়তা রয়েছে, আবার হয়তো রয়েছে, তার মানে এটা অনুমান। কিন্তু আগের যে পয়েন্টটা ছিল সেখানটায় কিছু হওয়া বোঝাচ্ছিল, কিন্তু এখানে কিছু চলছে, করছে এরকম বোঝাবে, কোনো কিছু চলমান, যে সে হয়তো এখন টিভি দেখছে। তুমি কি করে বুঝলে? তুমি জানো হি লাভস গেমস, সে খেলা ভালোবাসে, টিভিতে এখন খেলা চলছে। তো এই দুটোকে মিলিয়ে নিয়েছো তুমি, মিলিয়ে মানে টিভিতে খেলা চলছে আর তুমি জানো সে খেলা ভালোবাসে, টিভিতে খেলা দেখতে ভালোবাসে, তো সে অবশ্যই হয়তো টিভি দেখছে, এই কনক্লুশনে এসছো। তো সেক্ষেত্রে তুমি বলছো হি মাস্ট বি ওয়াচিং টিভি। 2 নম্বরে দেখো, দে মাস্ট বি কোয়ার্লিং, তারা অবশ্যই হয়তো ঝগড়া করছে। হয়তো কারো বাড়ির সামনে দিয়ে যাচ্ছ, সেই বাড়ির ভিতর থেকে উচ্চ গলার স্বর ভেসে আসছে, হিয়ারিং হাই ভয়েস, তুমি হয়তো জোর গলার স্বর শুনতে পাচ্ছ। এই জোর গলার স্বর শুনে তুমি দৃঢ় সিদ্ধান্তে এসছো, দৃঢ় অনুমানে এসছো যে তারা অবশ্যই হয়তো ঝগড়া করছে। তো বুঝতে পারলে এখানে মাস্ট বি এবং ভার্বের শেষে আইএনজি। এখানে কিন্তু কোনো কিছু চলছে এই অর্থটা প্রকাশ পাচ্ছে, অবশ্যই এবং চলছে, আর সাথে অনুমান রয়েছে। শি মাস্ট বি কামিং, শি মাস্ট বি কুকিং, সে অবশ্যই হয়তো রান্না করছে। রেগুলার হ্যাবিট, সে হয়তো মা হতে পারে, তিনি একটা নির্দিষ্ট সময় প্রতিদিন রান্না করেন, এই অভিজ্ঞতা তোমার রয়েছে। তো বর্তমানে এই মুহূর্তে সেই সময়টা চলছে তার রান্নার সময়, তো সেটা থেকেই পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তুমি সিদ্ধান্ত নিলে যে সে অবশ্যই এখন হয়তো রান্না করছে, সে অবশ্যই হয়তো রান্না করছে। শি মাস্ট বি কুকিং, মাস্ট বি ভার্বের শেষে আইএনজি। 4 নম্বর এক্সাম্পল, হি মাস্ট বি কামিং, সে অবশ্যই হয়তো আসছে, সে অবশ্যই হয়তো আসছে। এই যে সেন্টেন্সটা, এটা বলার আগে হয়তো প্রমিস টু কাম, সে আসার জন্য কথা দিয়েছিল এবং তার আসার সময় হয়ে গেছে, সে আসার কথা দিয়েছিল এবং তার আসার সময় হয়ে গেছে। এই দুটোকে মিলিয়ে তুমি এই সিদ্ধান্তে দৃঢ় অনুমানে এসেছো যে সে অবশ্যই হয়তো আসছে, এখন আসার কথা দিয়েছে। তো বুঝতে পারলে যে কোনো কাজ অবশ্যই হয়তো চলছে, মনে রাখবে কোনো কাজ, এই যে অবশ্যই হয়তো কিছু চলছে, কোনো কাজ চলছে, তো সেক্ষেত্রে আমরা মাস্ট বি এবং ভার্বের শেষে আইএনজি। হি মাস্ট বি রাইটিং নাও, তার পরীক্ষার সামনে, হি মাস্ট বি রিডিং নাও, সে অবশ্যই হয়তো এখন পড়ছে। তো এই অর্থে তোমরা মাস্ট বি এবং ভার্বের শেষে আইএনজি ব্যবহার করবে এবং
মাস্ট বি এবং ভার্বের শেষে আইএনজি কীভাবে ব্যবহার হয় তোমরা এই পয়েন্টের মাধ্যমে ভালো করে জেনে গেলে। এবার আমরা পয়েন্ট 3-তে আসছি। পয়েন্ট 3-তে এমন হতেই হবে, ইনভার্টেড কমার মধ্যে আছে দেখো, এই রকম সেন্স যদি ক্লিয়ার করতে হয়, এরকম বক্তব্য যদি তোমার বলতে হয়, এমন হতেই হবে। এবং এক্ষেত্রে বাধ্যতামূলক ব্যাপার, আদেশ, এটা কোনো কিছু নিষেধ করা বা অতি প্রয়োজনীয়তা, মানে এটা ছাড়া ওটা চলবে না, ভীষণ প্রয়োজন, এই ধরনের অর্থ প্রকাশ করতে, নির্দেশ করতে মাস্ট বির ব্যবহার হয়। বি এখানে মূল ভার্ব। আমরা প্রথম পয়েন্টে যেমন দেখেছিলাম যে অভিজ্ঞতার ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়ার সময়, যেমন হি মাস্ট বি রিচ, তার গাড়ি দেখে বুঝতে পেরেছিলাম যে সে হয়তো ধনী, সে অবশ্যই হয়তো ধনী। তো এক্ষেত্রে বিটা ঠিক সেরকমই মূল ভার্ব, কিন্তু এক্ষেত্রে সেই একই অর্থ বহন করে না। দেখো তো উদাহরণগুলো কীরকম। ইউ মাস্ট বি হিয়ার অন টাইম, তুমি অতি অবশ্যই এখানে সময় মতো থাকবে। আদেশ, বাধ্যতা, আদেশ দিচ্ছ তুমি, ইউ মাস্ট বি হিয়ার অন টাইম, তুমি অবশ্যই এখানে সময় মতন থাকবে। এখানে কোনো অনুমান বা কিছু নয়, সোজা আদেশ, এবং সে বাধ্য এটা থাকতে, এটা বাধ্যতামূলক এখানে থাকা। ইউ মাস্ট ডু ইট, যেরকম রয়েছে ঠিক সেরকম তুমি, ইউ মাস্ট ডু ইট, শুধু মাস্টের ব্যবহার, যেমন আমরা এর আগের পয়েন্টে দেখেছিলাম যে অর্ডার দিচ্ছে, কিন্তু হওয়া অর্থে যদি সেরকম অর্ডার দেওয়া হয় তখন মাস্ট বির ব্যবহার হবে। অর্থাৎ করা অর্থে থাকলে যেমন তুমি অবশ্যই লিখবে, ইউ মাস্ট রাইট, আর যদি হওয়া অর্থে হয় ইউ মাস্ট বি হিয়ার অন টাইম। দ্বিতীয় এক্সাম্পল, ইউ মাস্ট নট বি আউটসাইড অফ দ্য রুম, ইউ মাস্ট নট বি আউটসাইড অফ দ্য রুম, তুমি অবশ্যই ঘরের বাইরে থাকবে না। কাউকে নিষেধ করা হচ্ছে যাতে সে ঘরের বাইরে না থাকে। এমন জোর করে কোনো কিছু বলা, কোনো কিছু নিষেধ করা এবং জোর দিয়ে নিষেধ করা, সেক্ষেত্রে মাস্ট নট বি ব্যবহার হচ্ছে। এবং বিটা তখনই দেবে যখন হওয়া বোঝাবে, তুমি ঘরের বাইরে থাকবে না, থাকা বোঝাচ্ছে। 3 নম্বর এক্সাম্পল, দেয়ার মাস্ট বি এ ফার্স্ট এইড বক্স অ্যাট হোম, বাড়িতে অবশ্যই প্রাথমিক চিকিৎসার বাক্স থাকবে, থাকতেই হবে, এমন বোঝাচ্ছে। এটা হচ্ছে অতি প্রয়োজনীয়তা, খুব প্রয়োজন বাড়িতে থাকা, বাড়িতে একটা ফার্স্ট এইড বক্স থাকা খুব প্রয়োজন। সেক্ষেত্রে দেয়ার মাস্ট বি এ ফার্স্ট এইড বক্স অ্যাট হোম, বাড়িতে অবশ্যই প্রাথমিক চিকিৎসার বাক্স থাকবে বা থাকতে হবে। তা তোমরা দেখলে যে এক্ষেত্রে বাধ্যতা হওয়া অর্থে, থাকতে হবে, হতে হবে এমন অর্থে, আদেশ, নিষেধ, অতি প্রয়োজনীয়তা যদি বোঝায় তবে আমরা মাস্ট বি ব্যবহার করব। আমরা এবার 4 নম্বর নিয়মে আসছি। পয়েন্ট 4, প্যাসিভ ভয়েসে কোনো কিছু অবশ্যই করা হবে, এই সেন্টেন্সটাকে মনে রাখো, এই অংশটুকুকে মনে রাখো, অবশ্যই করা হবে। এমন যদি তোমাদের বক্তব্য প্রকাশ করতে হয়, অবশ্যই করা হবে, অবশ্যই করা হবে না, অর্থাৎ নেগেটিভ, এরকম অর্থ প্রকাশ করতে অর্থে সাবজেক্টের পর তোমরা মাস্ট বি ব্যবহার করবে। এবং ভার্বের থার্ড ফর্ম তোমরা জানো, ডু, ডিড, ডান, ডানটা হচ্ছে থার্ড ফর্ম, তেমনই থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা, সেটাকে বসাবে। বি হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব, এখানে মাস্ট বি যেটা, বিটা সাহায্যকারী ভার্ব, এবং মূল ভার্ব যেটা থাকবে তার থার্ড ফর্ম বসাবে। এবং কোন ক্ষেত্রে বসাবে? অবশ্যই করা হবে, এই জায়গাটাকে মনে রাখবে, অবশ্যই করা হবে বা অবশ্যই করা হবে না, এমন। অর্থাৎ বাক্যের যে সাবজেক্ট সে কোনো কাজ করবে না, বাক্যের যে সাবজেক্ট তার উপর কাজ করা হবে, এমন অর্থেই কিন্তু প্যাসিভটা হয়। যেমন কাজটি অবশ্যই করা হবে, খেয়াল করে দেখো, কাজটি এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, এ কিছুই করছে না, আর কাজটি এই যে করা হবে, এই করাটা কে করবে সেটা বলে দেওয়া নেই, সেই জন্যই এখানে প্যাসিভ হয়ে গেল এটা। কাজটি অবশ্যই করা হবে, এর ইংরেজি কি হবে? দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান। এখানে দেখো মাস্টের সাথে বি বসেছে এবং ভার্বের থার্ড ফর্ম ডু, ডিড, ডান, ডানটা বসেছে। যদি নেগেটিভ করো, দ্য ওয়ার্ক মাস্ট নট বি ডান, এর বাংলাটা কি হবে? কাজটি অবশ্যই করা হবে না, কাজটি অবশ্যই করা হবে না। তো সেই অর্থে দ্য ওয়ার্ক মাস্ট নট বি ডান। তাকে অবশ্যই জানানো হবে, দেখো তাকে জানানো হবে, কিন্তু জানানো কাজটা কিন্তু এই যে মূল যে বাক্যের সাবজেক্ট এ করবে না,
সেই জন্য এটা প্যাসিভ। তাকে জানানো হবে, কে জানাবে এখানে বলে দেওয়া নেই। কি লিখবে? তাকে অবশ্যই জানানো হবে। হি মাস্ট বি ইনফর্মড, হি মাস্ট বি ইনফর্মড। যদি এটাকে নেগেটিভ করো, তাকে অবশ্যই জানানো হবে না, তবে তোমরা কি লিখবে নেগেটিভে? হি মাস্ট নট বি ইনফর্মড, হি মাস্ট নট বি ইনফর্মড। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, বইটি অতি অবশ্যই কেনা হবে। কে কিনবে সেটা বলে দেওয়া নেই, সাবজেক্টে আছে বই, সাবজেক্ট অর্থাৎ বাক্যের কর্তা, কর্তাতে আছে বই, এ কিন্তু কাজটা করবে না। যেমন তুমি যদি বলো আমি স্কুলে যাই, সেখানে স্কুলে যাওয়ার কাজটা আমি করি, অর্থাৎ বাক্যের যে কর্তা সেই করে। যখন কর্তা কাজ করে না তখন তাকে প্যাসিভ বলে। বইটি অতি অবশ্যই কেনা হবে, দ্য বুক মাস্ট বি বট, অবশ্যই কেনা হবে। আর এটা বাংলা কি হবে? দ্য বুক মাস্ট নট বি বট, বইটি অবশ্যই কেনা হবে না, বইটি অবশ্যই কেনা হবে না। এবার দেখো যে আমরা মাস্ট বি ব্যবহার আজকে আলোচনা করছিলাম, তাই এই প্যাসিভ সেন্টেন্সগুলো এলো। যখন দৃঢ় সংকল্পের সাথে আমরা কিছু করব, বক্তব্যের মাধ্যমে প্রকাশ করি, তখন আমরা মাস্টের ব্যবহার করি, মাস্ট তার সাথে ডু। যেমন আই মাস্ট ডু ইট, আমি অবশ্যই এটা করব। এই ধরনের বাক্যকেই যখন প্যাসিভ করা হয় তখন এই ধরনের বাক্যগুলো আসে। যেমন আমি অবশ্যই এটা করব, এর প্যাসিভ করলে এটা অবশ্যই করা হবে, শেষে বলবো আমার দ্বারা, বা এটা অবশ্যই আমার দ্বারা করা হবে। তেমনই একটা তোমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ, এই প্রথম লাইনটা হচ্ছে অ্যাক্টিভ এবং দ্বিতীয় লাইনটা হচ্ছে প্যাসিভ। আই মাস্ট ডু ইট, এই ইটটা সামনে চলে এলো সাবজেক্টের জায়গায়, ইট মাস্ট বি ডান। এই যে ওই ফর্মটা তোমরা পেয়ে গেছো, মাস্ট বি এবং ভার্বের থার্ড ফর্ম, মাস্ট বি এবং ভার্বের থার্ড ফর্ম ডান বাই মি। বাই মিটা আমরা যখন কোনো বক্তব্য কাউকে বলি এটা অবশ্যই করা হবে, এটা করা হবে না, তখন আমার দ্বারা তোমার দ্বারা এরকম বলার প্রয়োজন পড়ে না। যদি আমার দ্বারা বলতেই হয় তবে সোজাই বলতে পারি আমি অবশ্যই এটা করব। যে সেজন্য বাস্তবে যখন প্যাসিভ সেন্টেন্স লেখা হয় বাস্তব প্রয়োগের ক্ষেত্রে তখন বাই মির প্রয়োজন পড়ে না, কিন্তু তোমাদের পরীক্ষায় যখন ভয়েস চেঞ্জ আসে তখন এই বাই মি অংশটুকু, এই পোর্শনটুকু তখন দরকার পড়ে। এটা অবশ্যই করা হবে, ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করা হবে। তা তোমরা দেখলে যে মাস্ট বির যে ব্যবহার, মাস্ট বির ব্যবহারের যে 4টে পার্ট ছিল, সেই 4টি পার্ট, প্রথমে ছিল একটা হচ্ছে কোনো কিছু বাস্তব পরিস্থিতি দেখে একটা দৃঢ় অনুমান, সে অবশ্যই হয়তো ধনী। দ্বিতীয়, বাস্তব পরিস্থিতি দেখে তুমি অনুমান করছো, দৃঢ় অনুমান যে সে অবশ্যই হয়তো এই কাজটা করছে, হি মাস্ট বি রিডিং নাও। আর তারপরে কোনো কিছুকে কাউকে আদেশ করতে, নিষেধ করতে, ইউ মাস্ট বি হিয়ার অন টাইম, তুমি অবশ্যই এখানে সময় মতন থাকবে। ইউ মাস্ট নট বি হিয়ার অ্যাট নাইট, তুমি এখানে অবশ্যই রাতে থাকবে না। এরকম আদেশ নির্দেশ করতে মাস্ট বির ব্যবহার হচ্ছে। আর এক্ষেত্রে দেখলে প্যাসিভ করার জন্য কোনো কিছু অবশ্যই করা হবে, করা হবে না, এটা অবশ্যই করা হবে, ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করা হবে না, ইট মাস্ট নট বি ডান, এমন অর্থ প্রকাশ করতে আমরা মাস্ট বির ব্যবহার করলাম। তো মাস্ট বি ব্যবহারের আলোচনাটা আজকে এখানেই শেষ করছি। আমার কিছু পূর্ববর্তী ভিডিওর লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, প্রয়োজনে কমেন্ট করো। সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন আলোচনা নিয়ে আসবো। সবাইকে বিদায় জানিয়ে আজ এখানে শেষ করছি, বাই।